পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আইনামা তাকুনু, হে আমার বান্দারা তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, তোমাদেরকে মৃত্যু পাবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, তোমাদেরকে মৃত্যু অবশ্যই পাবে। মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা প্রাচীর ঘেরাও, একটা শক্ত দেওয়াল সীসা ডালা ঘেরাও যুক্ত যদি তোমরা একটা প্রাচীরের মধ্যেও থাকো, সেখানেও তোমাদেরকে মৃত্যু পাবে। বলি না সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, একদম সীসা নির্মিত দিয়ে যে সকল অত্যন্ত মজবুত করে যেগুলো প্রাচীর নির্মাণ করা হয়, এমন প্রাচীরের ভিতরেও যদি তোমরা থাকো, তোমাদেরকে মৃত্যু অবশ্যই পাবে। এখান থেকে বাঁচার কারো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শরীফ বর্ণনা করেন। এটি ইবনে মাজাহ এবং আবু দাউদ শরীফ, এটা সিয়াসিত্তার কিতাব হাদিসের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা হাদারতুম মাউতাকুম, যখন তোমরা তোমাদের মৃত ব্যক্তির নিকট উপস্থিত হবে, তোমরা যখন তোমাদের কোনো মৃত ব্যক্তির কাছে যাবে, যখন দেখবে ফাআমিদুল বাসারা, তোমরা সাথে সাথে তার চোখকে বন্ধ করে দাও। বলি না সুবহানাল্লাহ। ফাআমিদুল বাসারা, চোখকে বন্ধ করে দাও। কেন? ফাইন্নাল বাসারা ইয়াতবাউর রূহা, কারণ মৃত ব্যক্তি যখন মারা যায়, যখন কোনো বান্দা মারা যায়, তার চোখ খোলা থাকে, তার চোখ খোলা একদম বড় হয়ে থাকে, তখন এটা দেখতে খারাপ দেখায়। কোনো ব্যক্তি যখন ওই মৃত ব্যক্তিকে দেখতে আসবে, তাকে দেখতে খারাপ দৃশ্য মনে হবে। কারণ মানুষ যদি এমনি সচরাচর এক অবস্থা, আমরা যদি চোখ বড় করে একজনের দিকে তাকাই, একটু ভয়ানক লাগে না? একজন ব্যক্তি মারা গিয়েছে, তার চোখগুলো যখন একদম পরিপূর্ণ বড় হয়ে খোলা থাকবে, তখন কোনো ব্যক্তি যখন তাকে দেখতে আসবে, এটা দেখতে তার জন্য খারাপ লাগবে এবং ওই ব্যক্তির দিকে দেখে মানুষ খারাপ ধারণা করতে পারে, মানুষ খারাপ ধারণা করতে পারে। এজন্য আল্লাহর হাবিব বলেন, ইযা হাদারতুম মাউতাকুম, যখন তোমরা তোমাদের মৃত ব্যক্তির নিকট উপস্থিত হবে, ফাআমিদুল বাসারা, তোমরা তাদের চোখকে বন্ধ করে দাও। কেন? ফাইন্নাল বাসারা ইয়াতবাউর রূহা, কারণ এই চোখ, রূহ যখন বের হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের রূহকে কবজ করে ফেলে, যখন আজরাইল রূহকে নিয়ে যায়, তখন আমাদের চোখ ওই রূহ দিকে দেখে থাকে। আমাদের রূহ যখন চলে যাচ্ছে, চোখও ওই রূহকে অনুসরণ করে, রূহ কোন দিকে যাচ্ছে। এজন্য দেখবেন মৃত্যুর পরে মানুষের চোখ খোলা থাকে, সেমভাবে মানুষের মুখও খোলা থাকে, মানুষের মুখ এটাও হা করা থাকে। তখন সাথে যারা থাকবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যারা ওই সাকারাতের মুহূর্তে ওই মৃত ব্যক্তির সাথে থাকবে, তাদের জন্য উচিত হচ্ছে সাথে সাথে চোখকে বন্ধ করে দেওয়া। বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মৃত ব্যক্তির সাথে থাকবো, প্রথম কাজ কি হবে? মারা যাওয়ার পরে তার যে চোখ খোলা আছে এটাকে বন্ধ করে দিবে। দ্বিতীয় নম্বর, যেই আমাদের মুখ খোলা থাকবে মৃত ব্যক্তির, এই মুখটাকে উপর থেকে, মাথার উপর থেকে নিচের চোয়াল থেকে একটা গামছা বা কোনো কিছু দিয়ে বেঁধে দিতে হবে, যাতে মুখটা হা করা না থাকে। এটা হচ্ছে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরপর আমাদের কাজ। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াকুলু খায়রা, এবং তোমরা ওই মৃত ব্যক্তি সম্পর্কে উত্তম কথা বলো। বলি না সুবহানাল্লাহ। কোনো মানুষ যখন মারা যাবে, আমরা তাদের সম্পর্কে উত্তম কথা বলতে হবে। অনেকে আছে, মানুষ মৃত্যুবরণ করেছে, সে কি করেছে? কোনো একটা অপরাধ করেছে, কোনো একটা খারাপ কাজ করতে পারে,
আমরা তো মানুষ, আমরা যে প্রতিটি কাজে আমাদের একদম পরিপূর্ণ সহি হবে এমন নয়, আমাদের থেকে ভুল সংঘটিত হবে, কিন্তু মৃত্যুর পরে ওই ব্যক্তির ভুল নিয়ে যেন আমরা আলোচনা না করি, বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওয়াকুলু খায়রা, তোমরা ওই মৃত ব্যক্তি সম্পর্কে ভালো ভালো কথা বলো। যখন তার রূহ কবজ হয়ে যাবে তখন তোমরা তাদের নিকট দোয়া পড়ো, মৃত ব্যক্তির নিকট তোমরা দোয়া পড়ো, তাসবিহ পড়ো, কোরআন তেলাওয়াত করো। এবং বলা হচ্ছে কেন তোমরা ভালো কথা বলবে, তার সম্পর্কে কেন খারাপ কথা বলবে না। আল্লাহর হাবিব বলেন বান্দা যখন মৃত ব্যক্তি সম্পর্কে কোনো কথা বলে, মৃত ব্যক্তি সম্পর্কে যখন কোনো গুণগান করে অথবা কোনো প্রশংসা করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তখন বান্দা যখন কোনো কথা বলে ফেরেশতা ওই কথার সাথে সাথে আমিন বলে, বলি না সুবহানাল্লাহ। আমরা যখন মৃত ব্যক্তি সম্পর্কে কোনো ভালো কথা বলি অথবা খারাপ কথা বলি, ফেরেশতা সাথে সাথে আমিন বলে। আর ফেরেশতা যদি আমিন বলে ওই দোয়া কখনো ফেরত যাবে? কখনো ফেরত যাবে না। ওই দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ভালো কথা বলো, কারণ তোমরা যদি ওই মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ কথা বলো তো ফেরেশতা তো সেটাও আমিন বলবে, তাহলে ওই বান্দার জন্য ওই খারাপ কথাটাও কবুল হয়ে যাবে, বলি না নাউজুবিল্লাহ। এজন্য আমরা যারা যখন কোনো মাইয়াতের বাড়িতে উপস্থিত হব, কোনো আমার আত্মীয় স্বজন, কোনো আমার এলাকাবাসী, সমাজের কোনো মানুষ মারা যাবে, যখন আমরা তার মৃত ব্যক্তির সামনে যাব, আল্লাহর হাবিব বলেন কুলু খায়রা, তোমরা তার সম্পর্কে ভালো কথা বলো। কেন? ফাইন্নাল মালাইকাতা তুআমিনু আলা মা ক্বালা আহলুল বাইত, ফাইন্নাল মালাইকা, নিশ্চয় ফেরেশতারা তুআমিনু আমিন বলে আলা মা ক্বালা আহলুল বাইত, তার আহলে বাইত, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যা কিছু বলে ফেরেশতা তার কথার সপক্ষে আমিন বলে, বলি না সুবহানাল্লাহ। এজন্য রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা ওই মৃত ব্যক্তি সম্পর্কে কি বলি? ভালো কথা বলি। অন্য হাদিস শরীফে এসেছে স্পষ্ট হাদিস, আল্লাহর হাবিব বলেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, বলি না সুবহানাল্লাহ। উযকুরু মাহাসিনা মাউতাকুম, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের নিকটতম বন্ধু, তোমার আত্মীয় স্বজন, তোমার পিতামাতা, তোমার ভাই ব্রাদার, তোমার সামাজিক মানুষ তোমার থেকে বিদায় নিবে, তোমরা জীবনে তার সাথে চলেছ, কোনো খারাপ কাজ যদিও বা সে করে, আল্লাহর হাবিব বলেন তোমরা সেটা উল্লেখ করবে না, বরং উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের উত্তম উত্তম গুণগান বর্ণনা করো, বলি না সুবহানাল্লাহ। উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের উত্তম গুণাগুণ বর্ণনা করো। কারণ ওই হাদিস শরীফ এসেছে, কারণ আমরা যাই বলি তার সপক্ষে ফেরেশতারা কি বলে? আমিন বলে। তো ফেরেশতা যদি আমিন বলে তো আমাদের উচিত হওয়া কি? ওই ব্যক্তি সম্পর্কে ভালো ভালো বলা, কারণ ভালো বললে ফেরেশতা আমিন বলবে। তার ওই ব্যক্তি যদি ওই দোয়ার কারণে বেহেশতে যায়, আপনার কোনো ক্ষতি আছে? আমাদের কোনো ক্ষতি আছে? আমার এক মুসলমান ভাই যদি জান্নাতে যায়, আমার কোনো ক্ষতি আছে? তো আমি ভালো বলতে সমস্যা কোথায়? আমি একটা খারাপ কথা বলে তো বরং এটা আমার ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। আল্লাহর হাবিব আরো একটা হাদিসে মারাত্মকভাবে নিষেধ করেছেন তোমরা মৃত ব্যক্তির খারাপ বর্ণনা করো না। কেন? বলে যে দুনিয়াতে খারাপ যদি বর্ণনা করো, জীবিত অবস্থায় যদি তার কোনো গীবত করো, এটা তো তার থেকে মাপ চাওয়ার সুযোগ আছে। তাকে বলতে পারবা ভাই আমি তোমার একটা খারাপ গুণ বর্ণনা করেছি, আমি তোমার গীবত করেছি, আমাকে মাফ করে দাও, তাহলে ওই ব্যক্তি মাফ করতে পারে। তো আপনি যে মৃত্যুর পরে, মৃত ব্যক্তি যখন ও মারা গিয়েছে তারপরে যখন আপনি তার খারাপ দিক বর্ণনা করছেন, আপনি তার গীবত করছেন, কার থেকে মাপ চাইবেন? কার থেকে আমরা মাপ চাইব? সে যদি জীবিত থাকতো তার থেকে মাপ চাওয়ার সুযোগ ছিল, কিন্তু সে মারা গিয়েছে, তারপরেও আমরা সমাজের মানুষরা বিভিন্ন খারাপ দিকগুলো উচ্চারণ করি। তো এই যে আমরা খারাপ দিক উচ্চারণ করলাম, এটা তার ক্ষতি হলো না আমার ক্ষতি হলো? আমার ক্ষতি হলো। আপনি যে একটা গীবত করলেন, এই গীবতের ক্ষমা আপনি চাইতে পারবেন না, আপনার এই গুনার কারণে আপনি জাহান্নামে জড়িত হবেন। এজন্য আল্লাহর হাবিব আমাদেরকে কয়েকটা হাদিসে এসেছে যে তোমরা কখনো খারাপ বলো না, বরং ভালোই বলো, বলি না সুবহানাল্লাহ।